হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ ফিফথ সেমিস্টার ইংলিশ মেজর 1 থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 মার্কসের শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন এবং আনসার নিয়ে। সাজেশনস 2026 হিস্ট্রি অফ আর্লি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ওল্ড ইংলিশ। এই কোয়েশ্চেনগুলো তোমাদের ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের অন্তর্গত। এই কোয়েশ্চেনগুলো অত্যন্ত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনগুলো 2 মার্কসের কোয়েশ্চেনস। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে একটা কথা বলে রাখি, কিছু ফেক ইউটিউবার লার্নিং ইংলিশ পিলারের সাজেশনকে নিয়ে ডুপ্লিকেট করে চালাচ্ছে। যদি তোমরা কমন না পাও, এর জন্য দায়বদ্ধ কিন্তু লার্নিং ইংলিশ পিলার থাকবে না। কারণ 2-4টে কোয়েশ্চেনকে হেরফের করে, কারণ ওদের নলেজের মধ্যেই নেই কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো আনইম্পর্টেন্ট। অর্থাৎ সাজেশনকে স্টুডেন্টের পরিচয় দিয়ে কিছু ইউটিউবার, তোমরা চাইলে, যদি আমি প্রকাশ্যে ভিডিও তো নাম নিচ্ছি না, যদি নাম জানতে চাও হোয়াটসঅ্যাপে এসে প্রশ্ন করবে, পুরো ডিটেলস নাম বলে দেবো কোন দুটো ফেক ইউটিউব যাদের নিজস্ব কোনো সাবজেক্টই নয় ইংলিশ। তারা সাজেশন লার্নিং ইংলিশ পিলারের থেকে কিনে সেই সাজেশনকে কপি করে কিছু পরিবর্তন ঘটিয়ে তোমাদেরকে সেল করছে খুবই অল্প প্রাইসে। কিন্তু এগুলো কতটা বিপদগামী, অর্থাৎ একটা স্টুডেন্টের কেরিয়ারকে কতটা বিনষ্ট করতে পারে, সারা লাইফটাকে শেষ করে দিতে পারে, তার জ্বলন্ত উদাহরণ ওই ফেক ইউটিউবার গুলো। এরকম কিছু স্টুডেন্টের সাথে ইতিমধ্যেই ঘটেছে আগের সেমিস্টার, অর্থাৎ বিগত সেমিস্টারে। তারা আমার সাথে অত্যন্ত অনেকেই দুঃখ প্রকাশ করেছে। সেই বাস্তব অভিজ্ঞতা থেকেই তোমাদের সামনে এই প্রতারক ইউটিউবার গুলোর সম্পর্কে আমি বলতে বাধ্য হচ্ছি। যদিও আমার এটা বলা উচিত নয় কারো সম্পর্কে সমালোচিত করা, কিন্তু তোমাদের ভালোর জন্য, তোমাদের সুবিধার্থের জন্য, ছাত্রছাত্রীদের যাতে ক্ষতি না হয়, সেই উদ্দেশ্যেই আজকে আমি মুখ খুলতে বাধ্য হলাম। যাই হোক, তোমরা সতর্ক থেকো। আমি লার্নিং ইংলিশ পিলারের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনের অন্তর্গত এই গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ 2 মার্কসের কোয়েশ্চেন গুলো এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই এই কোয়েশ্চেন গুলো ভালো করে এখন থেকে প্রিপারেশন নেবে। কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াই ওয়াজ বেডি রিমেম্বার্ড? বেডিকে কেন স্মরণ করা হয় বা মনে রাখা হয়? 1 নম্বর কোয়েশ্চেন। অ্যাজ এ হিস্টোরিয়ান, অ্যান্সারটা স্টুডেন্ট তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। অ্যাজ এ হিস্টোরিয়ান, একজন ঐতিহাসিক বা ইতিহাসবিদ হিসাবে, বেডি ওয়াজ থ্রু collating evidence and accounts and verifying its fact wherever possible, বিভিন্ন প্রমাণপত্র, বিভিন্ন হিসাব সবকিছুকেই তিনি পর্যবেক্ষণ করতেন। একজন ইতিহাসবিদ হিসাবে বেডি, হি ট্রিটস হিজ ম্যাটেরিয়াল সিম্প্যাথেটিক্যালি, তিনি পার্থিবভাবে অনেক সহানুভূতিশীল। অ্যান্ড প্রডিউস, তৈরি করেছেন এ লিভলি অ্যাকাউন্ট, একটি জ্বলন্ত উদাহরণ, গিভিং মেনি ইনসাইট, তার অন্তর্দর্শন দিয়ে, ইনটু ডেইলি লাইফ, প্রাত্যহিক জীবনে, ইন দ্য 7th century, ইন দ্য 7th century, সপ্তদশ শতাব্দীতে। হিজ ওয়াজ দ্য ফার্স্ট অ্যাটেম্প, তার প্রথম প্রচেষ্টা ছিল টু রেকর্ড, নথিকরণ করা, নথিবদ্ধ করা, দ্য ecclesiastical history of Britain, ব্রিটেনের পুরো ইতিহাসটাকে সম্পূর্ণভাবে তুলে ধরা। অ্যান্ড আর্নড হিম, তাকে পাইয়ে দিয়েছিলেন দ্য টাইটেল, একটি বিখ্যাত শিরোনামে তিনি ভূষিত হয়েছিলেন, দ্য ফাদার অফ ইংলিশ হিস্ট্রি। তাহলে বেডি হচ্ছে ইংরাজি সাহিত্যের পিতা বা জনক হিসাবে চিহ্নিত হয়েছিলেন। বেডি ইজ রিমেম্বার্ড, বেডিকে স্মরণ করা হয় স্পেশালি, বিশেষ করে ফর হিজ পায়োনিয়ারিং ওয়ার্ক, তার অনেক ইতিহাসের মধ্যে, ইংরাজি সাহিত্যের মধ্যে অনেক অনুপ্রেরণামূলক কাজের জন্য তাকে স্মরণ করা হয়। দ্য ecclesiastical history of the English people, এর পরবর্তী গুরুত্বপূর্ণ যে শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেনটি আছে, হোয়াট ইজ জেনেসিস? জেনেসিসটা কি? না, দ্য জেনেসিস ইজ দ্য ফার্স্ট অ্যাটেম্প, জেনেসিস হচ্ছে প্রথম প্রচেষ্টা। আফটার এ লং ইন্টারভাল, দীর্ঘ সময় কেটে যাওয়ার পরে, টু ব্রিং, আনা হয় দ্য বাইবেল, বাইবেলকে হোম, বাড়িতে প্রবেশ করানো হয় বাইবেলকে, টু দ্য পিপল, মানে লোকেদের মধ্যে যখন বাইবেলের ধারণা সম্পর্কে অবহিত হয়। ইট ইজ ascribed টু দ্য স্কুল অফ ক্যাডমন, এটাকে বর্ণনা করা হয় টু দ্য স্কুল অফ ক্যাডমন, ক্যাডমনের বিদ্যালয়ে, দ্য এক্সিস্টেন্স অফ হুইচ, যেটার অস্তিত্ব, হ্যাড বিন অ্যাজিউমড, প্রত্যাশিত হয়, অন দ্য অথরিটি অফ বেডি, বেডির কর্তৃত্ব। ইট ইজ দ্য ওল্ডেস্ট খ্রিস্টিয়ান পোয়েম, এটা ছিল সব থেকে প্রাচীনতম খ্রিস্টানদের কবিতা, ইন হুইচ, যেটার মধ্যে দ্য স্টাইল অফ ফ্রেঞ্চ ক্লিরিক্স ইউজ সাকসেসফুলি,
কিছু ফরাসি শৈলী, ফরাসি স্টাইল ব্যবহৃত হয়েছিল এই কবিতার মধ্যে। দ্য পোয়েম ইজ সাপোজড, এই জেনেসিস নামক কবিতাটাকে মনে করা হচ্ছে টু বি রিটেন, লেখা হয়েছিল বাই টু ডিফারেন্ট হ্যান্ডস, দুটো ভিন্ন জেনেসিস এ অ্যান্ড জেনেসিস বি। জেনেসিস এ এর হচ্ছে লাইন নাম্বার ছিল 1 to 234 and lines 852 to 2935 lines. Genesis B 2035 to 851 lines. তাহলে জেনেসিস হচ্ছে একটি বিখ্যাত কবিতা, তার দুটো খণ্ডাংশ, একটা খণ্ডাংশ হচ্ছে জেনেসিস এ আর একটা হচ্ছে জেনেসিস বি। হোয়াট ইজ জেনেসিস এ? জেনেসিস এটা কি না, দ্য মেজর পার্ট অফ দ্য পোয়েম, কবিতার একটি বৃহত্তর অংশ, known as জেনেসিস এ, যেটা জেনেসিস এ নামে পরিচিত। এই জেনেসিস এটা ওয়াজ রিটেন, লেখা হয়েছিল ইন দা 8th century, অষ্টদশ শতাব্দীতে লেখা হয়েছিল বাই নর্দার্ন মঙ্ক, উত্তরের একজন বিখ্যাত সন্ন্যাসীর দ্বারা। ইট বিগিনস, এটা শুরু হয় উইথ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ওয়ার ইন হেভেন, স্বর্গের মধ্যে যে যুদ্ধ, যদিও কাল্পনিক কাহিনী, সেই স্বর্গের মধ্যে ইট বিগিনস, এটা শুরু হয় উইথ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ওয়ার ইন হেভেন, স্বর্গের যুদ্ধকে কেন্দ্র করে, অ্যান্ড দেন প্রসিড, যেটা অগ্রসর হয় টু রিলেট, বুঝতে, দ্য স্টোরি অফ দ্য বুক অফ জেনেসিস আপ টু চ্যাপ্টার 22, চ্যাপ্টার 22 এর জেনেসিস গ্রন্থে বা গল্পে উল্লেখ করা আছে। এরপর যে গুরুত্বপূর্ণ এসকিউটি আছে, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন জেনেসিস এ এন্ড জেনেসিস বি, জেনেসিস এ এবং জেনেসিস বি এর মধ্যে পার্থক্যগুলো। জেনেসিস ইজ অ্যান অ্যাকাউন্ট অফ স্যাটার্নস রিভলভ, স্যাটার্ন হচ্ছে স্বর্গের প্রথম অবস্থান ছিল, গডের শত্রু হচ্ছে স্যাটার্ন। জন মিল্টনের একটি বিখ্যাত কবিতা প্যারাডাইস লস্ট, সেখানে স্যাটার্নের কথা বর্ণনা করা আছে। স্যাটার্নের সঙ্গে, স্যাটার্ন হচ্ছে একটি লুসিফার, স্যাটার্নের অপর একটি নাম আছে যার নাম হচ্ছে লুসিফার। তিনি একটি দানবীয় চরিত্র, সাপের ছদ্মবেশে এসে ভগবানের যে দুই শিষ্য ছিল অ্যাডাম এবং ইভকে বিপথে চালিত করেছিল। পরবর্তীকালে গড স্যাটার্নকে শাস্তি দিয়ে নরকে স্থানান্তরিত করেছিল। সেখান থেকেই মনুষ্য জাতির জন্ম কাল্পনিকভাবে, অর্থাৎ খ্রিস্টান মিথোলজি সেটা বর্ণনা করা আছে, খ্রিস্টান মিথোলজি। ফর দ্য ফল অফ দ্য অ্যাঞ্জেলস, দ্য ফলোইং ডিফারেন্স আর নোট। জেনেসিস এ কন্টেন্ট গড এন্ড অ্যাঞ্জেলস ইন হেভেন, দ্য রিভিলিয়ন অফ অ্যাঞ্জেলস, রিভিলিয়ন মানে বিদ্রোহ, and their fall creations of earth of man to replenish heaven, descriptions of Eden. স্বর্গের মধ্যে একটি বাগান ছিল, ইডেন গার্ডেন, অর্থাৎ অ্যাডাম এবং ইভ যেখানে জ্ঞানবৃক্ষের ফল খেয়েছিল স্যাটার্নের দ্বারা প্রলুব্ধ হয়ে, তাই স্যাটার্নকে নরকে স্থানান্তরিত করেছিল গড। জেনেসিস বি, হিয়ার বিগিনস জেনেসিস বি এর সেকেন্ড অ্যাকাউন্ট অফ দ্য রিভিলিয়ন, ফলেন অ্যাঞ্জেলস ইন হেভেন, মানে স্বর্গের মধ্যে যে সমস্ত দেবদূতেরা ছিল, অর্থাৎ স্যাটার্নের অনুগামী ছিল, স্যাটার্নের ফলোয়ার্স ছিল, তাদেরকে নরকে স্থানান্তরিত করেছিল। এবং স্যাটার্ন গডের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিল, যেহেতু গড সার্বভৌমিক ক্ষমতার অধিকারী, সুপ্রিম পাওয়ারের অধিকারী, সেই জন্য সবসময় স্যাটার্ন গডের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতো এবং গডের মতো ক্ষমতাশীল হওয়ার চেষ্টা করতো বা স্বপ্ন দেখতো, যদিও বাস্তবে সেটা সম্ভব ছিল না। বিকজ গড ইজ দ্য ক্রিয়েটর অফ অল থিংস ইন দ্য ওয়ার্ল্ড অর ইন হেভেন। Their counsel designed upon man temptations of Adam and Eve, and therefore, 2 number point, Genesis B is more artistic than Genesis A, which however is simpler. Number 3 point, Genesis A, there are hidden reminiscences as in the fight of God with Satan. Genesis B contains a large number of old sections words and long lines of old sections symmetry. এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের সামনে জেনেসিস এ এবং জেনেসিস বি এর গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন গুলো তুলে ধরলাম। শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেনটা তুলে ধরলাম। এই কটি লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনের অন্তর্গত। এই ধরনের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনস মেজর 1 and 2 লার্নিং ইংলিশ পিলারের কাছে উত্তর সময় সম্পূর্ণভাবে লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন রেডি হয়ে গেছে। ইতিমধ্যেই অসংখ্য ছাত্রছাত্রী এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করে নিয়েছে। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রী এখনো পর্যন্ত লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন মেজর 1 and 2 এর সাজেশন উত্তর সমেত সংগ্রহ করনি, যেখানে 2 মার্কস 5 মার্কস 10 মার্কসের অ্যান্সার ফুললি অ্যান্সার সমেত ডেকোরেট করা আছে। লার্নিং ইংলিশ পিলারের সাজেশনস 100% কমন পাবে এবং অল ইন ওয়ান টাইপের এই সাজেশন প্রস্তুত করা হয়েছে। সুতরাং দেরি না করে সময় থেকে সংগ্রহ করে আগাম থেকে প্রিপারেশন নিতে শুরু করো। অবশ্যই তোমরা বেস্ট অফ দ্য বেস্ট মার্কস পাবে।
I pray to God you will succeed 100% accurately. Thank you, dear students.